আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করেছিলাম রসায়নের 11 নম্বর অধ্যায়। তো আজকে দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম। আমরা শিখতেছিলাম জৈব যৌগের নামকরণ। তো এখন আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো জৈব যৌগের নামকরণে আমরা প্রথম লেকচারে অ্যালকেন সম্পর্কে জানছিলাম। তো শুধুমাত্র তখন আমরা আণবিক সংকেত লেখা শিখছিলাম, এখন আমরা গাঠনিক সংকেত সহ লেখা শিখব। তো অ্যালকেন অ্যালকেনের সাধারণ সংকেত কত? CnH2n+2। আর এখানে কার্বন কার্বনের মধ্যে কি বন্ধন বিদ্যমান থাকে? একক বন্ধন বিদ্যমান থাকে। তো যদি আমরা n=1 বসাই, তাহলে C কত? C হবে 1। আর C যদি 1 হয়, তা n=যদি 1 হয়, তাহলে এখানে C 2 × 1 + 2 কত হয়? CH4। তো এর নাম কি? মিথেন। এটা পূর্ববর্তী লেকচারের নামকরণটা আমরা শিখছি, এখন আমরা শুধুমাত্র এটা আণবিক আকারে লেখা শিখব। তো n= যদি 2 হয়, তাহলে কত হবে? C কত হবে? C2। আর C2 মানে কি? C2H কত হবে? H হবে, এখানে যদি 2 বসাও তাহলে কত হবে? 2 × 2 4 + 2 6। তো এটার নাম কি? এটার নাম হলো ইথেন। জৈব যৌগের নামকরণ মেইনলি কার ভিত্তিতে করা হয়? কার উপর নির্ভর করে করা হয়? কার্বন সংখ্যা। এখানে কার্বন সংখ্যা 1 মিথেন, কার্বন সংখ্যা 2 ইথেন। তো n= যদি 3 হয়, তাহলে C কয়টা হবে? C হবে 3। তো তখন কি হবে? C3H, এখানে বসালে মান আসবে কত? 8। তো এর নাম কি? প্রোপেন। n= যদি 4 হয়, তাহলে C কত? C হতো 4। তো কার্বন সংখ্যা 4 হলে কত হবে? C4H10। তাহলে এর নাম কি? বিউটেন। তো এগুলো হলো মেইনলি আণবিক সংকেত। এখন আমরা এগুলা গাঠনিক সংকেত দেখব। গাঠনিক সংকেত। তো গাঠনিক সংকেত মনে রাখার ক্ষেত্রে আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা কথা, সেটা হলো এই যে একটা কার্বন, এই কার্বনের হাত থাকবে 4টা, মানে একটা কার্বনের মধ্যে 4টা হাত থাকবে এবং প্রতিটা হাতে একটা করে হাইড্রোজেন ধরতে পারবে। তো আমরা কার্বনটা এখানে লিখে ফেলি। এই কার্বনের আমরা 4টা হাত দিব, এইদিকে একটা হাত দিব, এইদিকে একটা হাত দিব, এইদিকে একটা হাত দিব, এইদিকে একটা হাত দেব। তো কয়টা হাত? 4টা হাত। 4টা বেশিও হবে না, কমও হবে না জৈব যৌগের ক্ষেত্রে। তো এখানে কত? 4টা H দিব। তো এটাই হলো মিথেনের গাঠনিক সংকেত। তো ইথেনের গাঠনিক সংকেত আমরা কিভাবে লিখব? প্রথমে আমরা এই C2 মানে কার্বন 2টা, এটা আমরা সুন্দর করে লিখে ফেলবো। যেহেতু বলছিলাম কার্বন কার্বন একক বন্ধন, তো এই দেখো একটা বন্ধন মানে কি? একক বন্ধন। আর দ্বিবন্ধন মানে 2টা বন্ধন, ত্রিবন্ধন মানে কি? 3টা বন্ধন। যেহেতু এটা আমরা অ্যালকেন আলোচনা করতেছি, তার মানে কি এখানে কার্বন কার্বন কি বন্ধন? একক বন্ধন। তো আমরা এই যে 2টা কার্বনের একক বন্ধনের সাহায্যে যুক্ত করে ফেলছি। তো কার্বনের হাত কয়টা? 4টা। তো দেখো আমাদের অলরেডি এই কার্বনের একটা হাত ফিল আপ, এই কার্বনের একটা হাত ফিল আপ, তাহলে কয়টা হাত আছে? 3টা হাত। তো আমরা 3টা হাত দিয়ে দেবো, এইভাবে দিয়ে দিব। তাহলে দেখ এখন কয়টা হাত হলো? 1টা 2টা 3টা 4টা। এখানেও আমরা 3টা হাত দিয়ে দিব। তো এই প্রতিটা হাতে আমরা কি দ্বারা পূর্ণ করব? হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। তাহলে এর নাম কি? ইথেন। তো দেখো এখন কার্বন হাত কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা। যেহেতু এই হাতে কার্বনকে ধরছে, তার মানে কি হাইড্রোজেন লেখা দরকার নাই। তো এখন দেখো প্রোপেনের কার্বন সংখ্যা কত? 3। তো আমরা 3 সুন্দর করে 3টা কার্বন এভাবে সুন্দর করে লিখে ফেলবো। তো কার্বনের হাত কয়টা? 4টা। আমরা গুনে 4টা হাত দিব, বেশিও দিব না, কমও দিব না। বেশি দিলেও ভুল, কম দিলেও ভুল। তো এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত। দেখো কয়টা হাত হলো? 1টা হাত 2টা হাত 3টা হাত 4টা হাত। তো এখানে একটা H, এখানে একটা H, এখানে একটা H মানে হাইড্রোজেন।
তো এটার দেখো হাত কয়টা ফিল আপ, একটা হাত দুইটা হাত হয়ে গেছে। আর কয়টা হাত লাগে, দুইটা হাত লাগে। তো আমরা উপরে একটা হাত দিব, নিচে একটা হাত দিব, এভাবে লিখব। তো এই লাস্ট কার্বনে কয়টা হাত, এই কার্বনটার তিনটা হাত ফাঁকা আছে, তাহলে 3 হাতে 3টা কি হাইড্রোজেন। তো এর নাম কি প্রোপেন। তো একই রকমভাবে বিউটেনও লেখা যায়। বিউটেনের কার্বন সংখ্যা কত, 4। তো 4টা কার্বন আমরা সুন্দর করে লিখে ফেলবো, একটা কার্বন, দুইটা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন। তো প্রতিটা কার্বনের হাত কয়টা, 4টা। তো আমরা 4টা করে হাত মিলাবো, একটা হাত, দুইটা হাত, 3টা হাত, আর একটা হাত, 4টা হাত। তো এই কার্বনে দেখো একটা হাত দুইটা হাত লাগে, তো এভাবে দিব। এটা আরও দুইটা হাত, একটা হাত দুইটা হাত, তো আর দুইটা হাত লাগে। এটা কয়টা হাত, একটা হাত, দুইটা হাত, 3টা হাত, 4টা হাত। সবগুলো হাত আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিব। তো এটাই হলো বিউটেনের গাঠনিক সংকেত। তো আমরা লেখার সময়, বিক্রিয়া বা প্রস্তুতি করার সময় যে গঠনটা আমাদের লিখতে হবে সেই গঠনটা আমরা লিখবো। এটাকে বলা যায় কার্বন শিকল অথবা অতি সংক্ষিপ্ত গঠনও বলা যায়। তো তখন আমরা মিথেন যেরকম আছে, আমরা বিক্রিয়ার ক্ষেত্রে, আমরা প্রস্তুতির ক্ষেত্রে আমরা এটাই লিখব, CH4 লিখব। কিন্তু ইথেন, প্রোপেন, বিউটেন বা এর পরবর্তীগুলা আমরা কীভাবে লিখব সেটা এখন শিখব। তো ইথেনের কার্বন সংখ্যা কত, 2। তো আমরা সুন্দর করে 2টা লিখে ফেলবো, একটা, দুইটা কার্বন লিখে ফেলবো। তারপর দেখো হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন হলো 6টা। তো এখানে দেখো 3টা হাইড্রোজেন গেছিলো। এই 3টা হাইড্রোজেন আমরা এরকমভাবে সরিয়ে না লিখে এই কার্বনের পাশে লিখে দিব, তাহলে দেখো কার্বনের কয়টা হাত, এই একটা হাত, আর 3 হাতে 3টা হাইড্রোজেন, কয়টা হাত হলো, 4টা হাত। একইভাবে আমরা আরও এখানে যদি 3টা হাইড্রোজেন লিখি তাহলে কি হয়, এখানে দেখো 3টা হাত আর এই একটা হাত, 4টা হাত। তো প্রোপেন আমরা কি করব, 3টা কার্বন লিখবো সুন্দর করে, 3টা কার্বন লিখবো। 3টা কার্বন লেখার পর আমরা দেখবো এই কার্বনের কয় হাত আছে, কার্বনের একটা হাত আছে। তো এখানে কয়টা হাত ফাঁকা, 3টা হাত ফাঁকা। তো 3টা হাইড্রোজেন দিয়ে দিব। দেখো এই কার্বনে কয়টা হাত, একটা হাত, দুইটা হাত, তো কয়টা হাত ফাঁকা, 2টা হাত ফাঁকা। তো এখানে 2টা হাইড্রোজেন দিয়ে দিব, তাহলে কি 2 হাত, 3 হাত, 4 হাত। তো এই কার্বনে কয়টা হাত, একটা হাত, কয়টা হাত ফাঁকা, 3টা হাত ফাঁকা। তো 3টা হাইড্রোজেন দিয়ে দিব। তো এই হাইড্রোজেন এই পাশে দিলেও হবে, এই পাশে দিলেও হতো, সমস্যা নেই। আবার এই পাশে দিলেও হবে, তোমার ইচ্ছা, যেখানে খুশি দিতে পারো। তো প্রোপেন গেল। প্রোপেনের পরে কি বিউটেনে কয়টা কার্বন, একটা, দুইটা, 3টা, 4টা। তো একটা, দুইটা, 3টা, 4টা। তো দেখো এই কার্বনে কয়টা হাত আছে, একটা হাত। তো কয়টা হাত ফাঁকা, 3টে হাত। তো আমরা 3টা হাইড্রোজেন দিব। দেখো 2 নং কার্বনে কি আছে, 2 নং কার্বনে আছে মাত্র 2টা হাত আর 2টা হাত ফাঁকা, 2 দিব। এটা ক্ষেত্রে সেম, 2 হাত ফাঁকা, 2 দিব। এখানে একটা, কয় হাত লাগে, 3 হাত। তো এইভাবে এগুলো লেখা যায়। এর নাম কি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তো এই 3টা গঠনে শিখলেই হবে। তো এখন দেখো n = যদি 5 হয় তাহলে কার্বন সংখ্যা কত, কার্বন সংখ্যা হবে 5। আর এই গঠন কত হবে, 5 × 2 10 আর 2 12, তাহলে কত হয়, C5H12। তো এর নাম কি পেন্টেন। তো পেন্টেন এটাকে আমরা গাঠনিক আকারে লিখলে কীভাবে লিখবো, 5টা C, একটা, দুইটা, 3টা, 4টা, 5টা। তো কার্বন হাত একটা পূর্ণ, আর কয়টা হাত লাগে, 3টা, 2টা লাগে, এখানেও 2টা লাগে, এখানে কয়টা লাগে, 2টা লাগে, এখানে কয়টা লাগে, 3টা লাগে। তো বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। তো এটা যদি পরীক্ষা খাতায় আমরা যেভাবে লিখবো বা বিক্রিয়া প্রস্তুতির ক্ষেত্রে, সেটা হলো CH3, CH2, CH2। এই প্রথমে এইটুকু, পরে এইটুকু, পরে এইটুকু, এখন আবার CH2, CH2, CH3। তো কার্বন সংখ্যা যখন 6 হয় তখন আশা করি তোমরা গাঠনিক সংকেত, আণবিক সংকেত এগুলো লিখতে পারবা। কার্বন সংখ্যা যখন 7 হবে, যখন n = 6 তখন কার্বন সংখ্যা 6 আর কি। তো 7, C যখন 8 হবে তখন কি হবে,
এখানে এন কত 7, এখানে এন কত 8, তখন কত হবে C6H14, C7H16, C8H18। তো আশা করি তোমরা এগুলো লিখতে পারবে। তো আমি শুধুমাত্র এইগুলোর ক্ষেত্রে আমরা বিক্রিয়া বা প্রস্তুতি করার ক্ষেত্রে যেটা লিখবো সেটা আমরা একটু লিখি এখানে। তো সি কয়টা, কার্বন কয়টা, 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এখানে হাইড্রোজেন কয়টা হবে, একটা হাত 3টা হাইড্রোজেন হবে, 2টা হাত 2টা হাইড্রোজেন হবে, 2টা হাত 2টা হাইড্রোজেন হবে। এখানে কয়টা হাত, একটা হাত 2টা হাত, আর কয়টা হাত লাগে, 2টা হাইড্রোজেন হবে। সেমভাবে এখানে 2টা হাইড্রোজেন হবে, এখানে 3টা হাইড্রোজেন হবে। তো পরেরটা লিখি আমরা, কার্বন সংখ্যা কত এখানে 7। তো 1 2 3 4 5 6 7। তো কত হবে CH3 CH2 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 CH2, এগুলো 2টা হাত ছিল তাই 2 দিতেছি। এখানে কয়টা হাত, একটা হাত, তাই এই CH3। তো বাকিগুলো আশা করি তোমরা পারবা, এগুলা নিজেরা প্র্যাকটিস করো, এগুলো হোমওয়ার্ক থাকবে। তো আমরা এই পেন্টেনের আগে আরও 2-একটা লিখি। পেন্টেনের আগে কী ছিল, CH2 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 CH3, এটা কী ছিল বিউটেন। বিউটেনের আগে কী ছিল প্রোপেন, CH3 CH2 CH3। তো আরও একটা লিখি, ইথেনটা লিখি, CH3 CH3। তো দেখো এগুলোর মধ্যে কী দেখা যায়, দেখো এর থেকে এর মধ্যে কি হয়েছে, এক্সট্রা CH2 যুক্ত হয়েছে। আবার দেখো এই প্রোপেনের সঙ্গে কতটুকু ছিল, এই যে এইটুকু ছিল, সরি এইটুকু ছিল, মাঝখানে কি এইটুকু ছিল না, তার মানে কি এক্সট্রা CH2 যুক্ত হয়েছে। একইভাবে এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কতটুকু ছিল, প্রোপেনের ক্ষেত্রে বিউটেনের ক্ষেত্রে কতটুকু ছিল 1 2 3 4। তো বিউটেনের ক্ষেত্রে ছিল দেখো 1 2 3 4, শুধুমাত্র CH2টা বাড়তি আসছে। একইভাবে এই ক্ষেত্রেও CH2টা বেশি আসছে, তো এই ক্ষেত্রেও CH2 বেশি আসছে। তো এই সামারি থেকে আমরা কি বুঝতে পারি, এই সমগোত্রীয় যে শ্রেণীগুলো ছিল, সমগোত্রীয় শ্রেণী ওই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, এদের মধ্যে এরকমভাবে কার্বন সংখ্যা বৃদ্ধির ফলে এই CH2 বৃদ্ধি পায়। এই CH2, এদিকে একটা বন্ধন এদিকে একটা বন্ধন, এটাকে বলা হয় কি জানো, এটাকে বলা হয় মিথিলিন মূলক। কি মূলক, মিথিলিন মূলক। তো এই মিথিলিন মূলক, তো এটা তোমাদের MCQতে আসতে পারে যে সমগোত্রীয় শ্রেণীতে কি মূলকের পার্থক্য থাকে। তো তখন তোমাদের কি দিতে হবে, সমগোত্রীয় শ্রেণীতে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। সমগোত্রীয় শ্রেণী কি আমরা প্রথম লেকচারে আলোচনা করছিলাম, এখানে ভালোভাবে বোঝানো যাবে, তাই আমরা এখানে এটা উদাহরণটা আনলাম। তো আশা করি তোমরা এটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অ্যালকেনের নামকরণ নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। বাকি যেগুলো আমি লিখে দেই নাই, আশা করি তোমরা এগুলো নিজেরা সলভ করে নিতে পারবে। তো এখন আমরা যাব অ্যালকিনের নামকরণে। তো এখন আমরা কি শিখব, অ্যালকিনের নামকরণ। অ্যালকিনের নামকরণ, অ্যালকিনের নামকরণ। তো অ্যালকিনের সাধারণ সংকেত কী ছিল, CnH2n। উল্লেখ্য কথা, এখানে কার্বন কার্বন একটা দ্বিবন্ধন থাকবে, একটা দ্বিবন্ধন মাস্ট থাকবে, একটা দ্বিবন্ধন মাস্ট থাকবে, এছাড়াও এক বন্ধন থাকতে পারে। তো দেখো যখন n = 1 তখন কার্বন সংখ্যা কত হবে, কার্বন সংখ্যা কত হবে, কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে কি হবে, একটা কার্বনের মধ্যে কি দ্বিবন্ধন সম্ভব। কার্বন কার্বন দ্বিবন্ধন বলতে কি, কার্বন কার্বন এরকম একটা দুই বন্ধন থাকবে। তো একটা কার্বনের সাথে তো দ্বিবন্ধন থাকলে পরে হবে না, এটা কি হবে, হবে না। তাই n = 1 বা কার্বন সংখ্যা 1 আমরা এখানে অ্যালকেনের ক্ষেত্রে নিব না, এটা বাদ। এখন n = যদি 2 হয় তাহলে কার্বন সংখ্যা কত হবে, কার্বন সংখ্যা 2। তো এর নামটা কি হবে, C2H 2 × n কত হয়, C2H4। এর নাম কি, EAT,
এক থাকলে মিথ, দুই থাকলে কি ইথ, কার্বন সংখ্যা 2 মানে কি ইথ। আর অ্যালকিনের জন্য ইএনই, তাহলে কি হলো ইথিন, ইথিন। n = 3 যদি হয় তাহলে c = কত, c = 3। তো এই ক্ষেত্রে কত হবে, C3 2 × 3 H6, এর নাম কি হবে প্রোপিন, প্রোপিন, প্রোপিন। তো n = যদি 4 হয় তাহলে c = কত, c = কত হবে, c = 4 হবে। তো কত হবে C4H8, তো এর নাম কি বিউটিন। তো এটা আমরা এখন গাঠনিক আকারে দেখা শিখব। তো দেখো CH4, তাহলে আমরা C লিখবো 2টা, মানে কার্বন লিখবো 2টা। তো কার্বন কার্বন মানে কি বন্ধন থাকবে, মাস্ট একটা দ্বিবন্ধন থাকবে। তো আমরা এখানে কি করব, দ্বিবন্ধন দিব। দেখো এখন কয়টা হাত পূর্ণ হইলো, এই কার্বনের 2টা হাত আছে, একটা হাত 2টা হাত। এই কার্বনের কয়টা হাত আছে, একটা হাত 2টা হাত। আর কয়টা হাত লাগে, 4টা হাত পূর্ণ করতে হবে। আর 4টা হাত পূর্ণ করতে আরও কার্বনের 2টা করে হাত লাগে। তো আমরা এই দিকে একটা হাত দিব, এই দিকে একটা হাত দিব, এই দিকে একটা হাত দিব, এই দিকে হাত দিব। তো এই হাতগুলোতে কি যুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হবে। তো হাইড্রোজেন যুক্ত করে দেব। তো এটাই হলো গাঠনিক সংকেত। তো এরপরে দেখো কি প্রোপেন, প্রোপেনের কার্বন সংখ্যা কত, 3। তো 3টা কার্বন এভাবে লিখে ফেলবো। তো অ্যালকিন হতে গেলে মাস্ট একটা দ্বিবন্ধন থাকা লাগবে। তো দ্বিবন্ধন তুমি অ্যাসিড লেভেলের ক্ষেত্রে একদিকে দিলেই হলো। তো মাস্ট একটা দ্বিবন্ধন থাকা লাগবে। দ্বিবন্ধন তুমি এই পাশেও দিতে পারো, এই পাশেও দিতে পারো। তো আমরা এই পাশেই দিলাম। তো এখন দেখো এখানে কার্বনের হাত কয়টা, একটা 2টা। তাহলে আর কয়টা হাত লাগে, 2টা হাত, 2টা হাত লিখলাম। এখানে কার্বনের হাত কয়টা, একটা 2টা 3টা। আর কয়টা হাত লাগে, একটা। উপরেও দিতে পারো, নিচেও দিতে পারো, তোমার ইচ্ছা। তো এই কার্বনের কয়টা হাত, একটা হাত। আর কয়টা হাত লাগে, 2টা 3টা হাত লাগে। তো এই হাতগুলো আমরা কি দ্বারা পূর্ণ করব, হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। তো এটাই কি প্রোপিনের গাঠনিক সংকেত। তো বিউটিন কত, 4টা কার্বন, 4টা কার্বন, একটা দ্বিবন্ধন দিতে হবে, মাস্ট। এই কার্বনে কয় হাত, 2 হাত, 2টা হাত। এই কার্বনে কয় হাত, একটা হাত, 2টা হাত, 3টা হাত। কয়টা হাত লাগে, একটা হাত। এই কার্বনে কয়টা হাত, একটা হাত, 2টা হাত। আর কয়টা হাত লাগে, 2টা হাত লাগে। এই কার্বনে কয়টা হাত, একটা হাত মাত্র, আর 3টা হাত লাগে। তো এই হাতগুলো আমরা কি করব, হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। তো এটাই কি বিউটিনের গাঠনিক সংকেত। কিসের গাঠনিক সংকেত, বিউটিনের। তো পরীক্ষার খাতায় বা আমরা লেখার সময় যেভাবে লিখবো, তখন আমরা এইভাবে লিখবো CH2। এখানে এই হলো বন্ধ না দেখে এখানে কার্বনের হাত কয়টা লাগে, 2টা লাগে। তো 2টা H। এখানে কত, তিনটা C, একটা দ্বিবন্ধন। তো এখানে কার্বনের হাত কয়টা বাকি ছিল, ওই কয়টা হাইড্রোজেন দিয়ে দিব। এখানে কার্বন হাত কয়টা বাকি, একটা হাইড্রোজেন দেবো। এখানে কার্বন হাত কয়টা বাকি, 3টা। তো 3টা হাইড্রোজেন দেবো। তো একইভাবে এটাও একটা 2টা 3টা 4টা, একটা দ্বিবন্ধন। তো কার্বন হাত কয়টা বাকি, 2টা বাকি। তো 2টা হাইড্রোজেন দিব। কার্বন হাত কয়টা বাকি, একটা বাকি, একটা হাইড্রোজেন দিব। এখানে কার্বন হাত 2টা বাকি। তো 2টা হাইড্রোজেন দিব। এখানে কার্বন হাত কয়টা বাকি, 3টা বাকি। তো 3টা হাইড্রোজেন দিব। তো n = যদি 5 হয় তাহলে C = কত, 5। তো গঠনটা কত হবে, C5H10। এটা হলো আণবিক সংকেত। এর নাম কি, প্যান্টিন, প্যান্টিন। যদি n = যদি 6 হয় তাহলে C = কত, 6। তো কত হবে, C6H12। এর নাম কি হবে, এটা হবে কি হ্যাক্সইন। তো আশা করি এগুলো গাঠনিক পরীক্ষা খাতায় লেখার মতো তোমরা গাঠন লিখতে পারবে। এখন তো আমি এটা লাস্ট লিখে দিই। C কয়টা, 5টা। তো 5টা আমরা লিখে ফেলবো। তো একটা দ্বিবন্ধন দিতে হবে, এখানে দিতে পারি, এখানে দিতে পারি। আর মাঝখানে দেওয়ার গঠনগুলো তোমাদের এসএসসি লেভেলে নাই। তো এই কারণে কয়টা হাত ফাঁকা, 2টা হাত। তো 2টা। এই কারণে একটা হাত, এই কারণে 2টা হাত ফাঁকা, এই কারণে 2টা হাত ফাঁকা, এই কারণে 3টা হাত ফাঁকা। তো এগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেব, তো এভাবে লেখা যায় চেইন বা শিকল আকারে, যে সংক্ষিপ্ত গাঠনিক সংকেত যেটা। তো 1 2 3 4 5টা, একটা দ্বিবন্ধন, কয়টা হাত ফাঁকা, 2টা হাত ফাঁকা, 2টা হাইড্রোজেন দেবো। এখানে কয়টা হাত ফাঁকা, একটা হাত ফাঁকা, একটা হাইড্রোজেন দেবো।
এখানে কয়টা হাত ফাঁকা, এখানে দুইটা হাত ফাঁকা, দুইটা হাইড্রোজেন দেবো, এখানে দুইটা হাত ফাঁকা, দুইটা হাইড্রোজেন দেবো, এখানে কয়টা হাত ফাঁকা, তিনটা হাত ফাঁকা, তিনটা হাইড্রোজেন দেবো। তো এভাবে তোমরা সবগুলো আশা করি লিখতে পারবে। তো অ্যালকিনগুলো সবগুলো লিখে নিও। অ্যালকিন শিখলাম, এখন আমরা শিখবো অ্যালকাইনের নামকরণ। কিসের নামকরণ? অ্যালকাইনের নামকরণ। অ্যালকাইন। তো অ্যালকাইনের সাধারণ সংকেত কি ছিল? CnH2n-2। এখানে মাস্ট একটা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। কি বন্ধন থাকবে? একটা ত্রিবন্ধন থাকবে, একটা ত্রিবন্ধন থাকবে, এছাড়াও একক বন্ধন থাকবে। তো দেখো কার্বন কার্বন ত্রিবন্ধন মানে কি? কার্বন কার্বন ত্রিবন্ধন হতে গেলে মাস্ট দুইটা কার্বনের সাথে ত্রিবন্ধন হতে হবে। কিন্তু এখানে কি, যদি n = যদি আমরা 1 বসাই তাহলে C কয়টা হবে? একটা। তো একটা কার্বনে কি কার্বন কার্বন ত্রিবন্ধন গঠন করতে পারবে? এখানে কি একটা কার্বন আছে? না। তো এটার ক্ষেত্রে আমরা প্রথমটা নিব না, আমরা শুরু করব n = 2 থেকে। তো n = যদি 2 বসাই তাহলে C কত? 2। তাহলে 2 × 2 কত হয়? 4 - 2। তাহলে এখানে কত থাকে? 4 কে 2 বার দিলে 2 থাকে। তাহলে কত হবে? C2H2। তো 2 কার্বন থাকলে পরে কি হবে? নাম কি হবে? ইথ। তো অ্যালকাইনের জন্য লাস্টে কি হবো? আইন, YNE। তো এর নাম কি হলো? ইথাইন। ইথাইন। তো n = যদি 3 হয় তাহলে C কত? C হলো 3। তো C3 হলে এখানে কত হয়? C3 2 × 6, 6 থেকে 2 বার দিলে 4। তো এর নাম কি হবো? প্রোপ আইন। তো n = যদি 4 হয় তাহলে C কত হবে? C4। তো C4 H8 - 2 H6, এর নাম কি হবে? বিউট আইন, মানে বিউটাইন। তো এগুলো আমরা গাঠনিক আকারে লেখা শিখবো। তো ইথাইন, তো কয়টা কার্বন? 2টা কার্বন। তো 2টা কার্বন এভাবে লিখবো, একটা কার্বন, 2টা কার্বন। তো একটা মাস্ট কার্বন ত্রিবন্ধন লাগবে। তো এখানে যেহেতু 2টা কার্বন, ত্রিবন্ধন একটা হয়ে যাবে। তো এই কার্বনে কয়টা হাত ফাঁকা? একটা হাত ফাঁকা, 3টা হাত, এই একটা হাত, 4টা হাত। তো এই 4টা হাত। তো এই ক্ষেত্রেও কি? একটা হাত ফাঁকা, 4টা হাত। প্রোপাইনে কয়টা কার্বন? একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন। তো একটা ত্রিবন্ধন দিতে হবে, যে এখানেও দেওয়া যাবে, এখানেও দেওয়া যাবে। তো আমরা এখানেই দিই। তো দেখো এখন এই কারণে কয়টা হাত ফাঁকা? একটা হাত, 2টা হাত, 3টা হাত ফিল আপ। তো আর কয়টা হাত ফাঁকা? একটা হাত ফাঁকা। তো এখানে একটা H। তো এই কারণে দেখো একটা হাত, 2টা হাত, 3টা হাত, 4টা হাতে ফিল। তো এটার মধ্যে আর কোনো হাইড্রোজেন দেওয়া যাবে না। তো এই কারণে কয়টা হাত ফাঁকা? 3টা হাত ফাঁকা। তো এখানে 3টা হাইড্রোজেন দিব। তো এরপরে দেখো বিউটাইনে কয়টা কার্বন? 4টা কার্বন, একটা, 2টা, 3টা, 4টা। তো একটা ত্রিবন্ধন দিব। তো ফার্স্টেই দিলাম। কয়টা হাত? একটা হাত, 2টা হাত, 3টা হাত, একটা হাইড্রোজেন লাগে। তো এখানে একটা হাইড্রোজেন দিব। এখানে 4টা হাতে ফিল আপ, একটা, 2টা, 3টা, 4টাতে হাইড্রোজেন দেওয়ার দরকার নাই। তো এখানে কয়টা হাত? একটা হাত, 2টা হাত, কয়টা লাগে? 2টা লাগে। তো এইভাবে লিখবো। এখানে কয়টা হাত? 3টা হাত লাগে। তো এটা এইভাবে। তো পরীক্ষার হলে বা আমরা বিক্রি করার সময় যেভাবে লিখবো সেটা হলো, দেখো C2টা লিখবো, একটা দ্বিবন্ধন, কয়টা হাত ফাঁকা? একটা হাত ফাঁকা, একটা হাইড্রোজেন। এটা আমরা C3টা লিখবো, একটা ত্রিবন্ধন দিব। কয়টা হাত ফাঁকা? একটা হাত ফাঁকা, একটা হাইড্রোজেন। এখানে কয়টা হাত ফাঁকা? 2টা ফুল হাত ফিল আপ, একটা, 2টা, 3টা, 4টা। তাহলে হাইড্রোজেনের দরকার নেই। তো এখানে কয়টা হাত ফাঁকা? 3টা। তো 3টা হাইড্রোজেন দিব। তো বিউটাইনের মধ্যেও আমরা ঠিক সেমভাবে একটা, 2টা, 3টা, 4টা। তো এখানে কত হবে? একটা ত্রিবন্ধন দিলে পরে একটা H দিলেই হয়। এখানে ফিল আপ, এখানে 2টা H দিবা, আর এখানে লাস্টেরটায় 3টা H দিবা। এখন n = যদি 5 হয় তাহলে C = কত? C = 5। তো গঠন কত হবে? C5H10 - 2 কত হয়? H8। এটার নাম কি হবে? প্যান্টাইন। এটা কীভাবে লিখবো? একটা, 2টা, 3টা, 4টা, 5টা। তো একটা ত্রিবন্ধন। তো এখানে কয়টা হাত ফাঁকা? একটা হাত। এখানে কয়টা হাত? 4টা হাতে ফিল আপ। এখানে 2টা হাত ফাঁকা, এখানে 2টা হাত ফাঁকা, এখানে 3টা হাত ফাঁকা। এক, 2, 3, 4, 5। তো এখানে কয়টা হাত? একটা, 2টা, 3টা। তাহলে বাকি একটা হাইড্রোজেন। এখানে কয়টা হাত? একটা হাত, 2টা হাত, 3টা হাত, 4টা হাত ফিল আপ। একটা হাত, 2টা হাত, এখানে 2টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, এখানে 3টা হাইড্রোজেন। তো
তো আশা করি তোমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের সবগুলো নামকরণ এখন পারবে। তো একটা কথা বলে দিই যে আমরা সহজভাবে বোঝানোর ক্ষেত্রে এগুলো আমরা হাত বিবেচনা করছি, এগুলো কি মেনলি নাম হলো বন্ধন। আর জৈব যৌগের ক্ষেত্রে কার্বনের যোজনী 4 ব্যবহৃত হয়, তাই কার্বনের এই 4টা বন্ধন থাকবে। আর হাইড্রোজেন যদি 1 ব্যবহৃত হয়, তাই একটা হাইড্রোজেনের জন্য একটা হাত, আরেকটা হাইড্রোজেন আরেকটা হাত। তো এরকমভাবে এগুলা হয়ে থাকে। তো পরবর্তী ক্লাসে আমরা বাকি যে জৈবগুলো নামকরণগুলো শিখতে হবে, অ্যালকোহল, অ্যালডিহাইড, এগুলা। তো ওগুলা শিখবো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।